পাশেই তার বাচ্চাটা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই। আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন। নামাজ শেষ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এই জন্য আমি কিছু বলি না। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদমুক্ত করে আমরা বসে আছি। ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী, আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয়, যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। কি বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমি ক্লাস 2তে না 3তে একটা ছোট বাচ্চাকে পড়াতাম, ওই সময় যখন 9-10-এ পড়তাম। ওরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ও আমারে উল্টা প্রশ্ন করছে, স্যার, যে ময়াকার দয়কার র আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে, কেন লাগে বলেন তো? ও সাদা তো আমি নিজেই জানি না, আমাদের লিখতে যে 4টা অক্ষর কেন লাগে আপনারা জানেন? এখন ও বুঝবে এর ভেতরে আসলে 4টা অক্ষর কেন লাগে। এরপরে ছোট নদী আমি যাব, আগে বলেন আমাদের। আমি ওই সময় হয়তো বলতে পারিনি, কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা, এখনো 6-7 বছর বয়স, আর একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না, না বুঝি। কোরআন যারা আমরা পড়ি, যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম, আমরা হক আদায় করতে পারতাম। কিন্তু এরকম মানুষ দেশে কম না বেশি? কম মানে নেই। একশো জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা জরিপে পাওয়া যায়। আর অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য 100 জনের মাত্র 1 জনকে জরিপ পাওয়া যায়, 99 জন নেই। এই যে রিপোর্টগুলো বলছি, এই রিপোর্টগুলো কি সুখবর বই আনছে না দুঃসংবাদ বই আনছে? আল্লাহ জাতিকে যেন হেফাজত করে। আপনি কোরআন পড়তে পারেন না, ভেতরে একটু আফসোস আসে না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি, না বুঝি, তা আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ। যারা মেয়ে লোককে ভালোবাসে, এই মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে, না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে, তার কাছ থেকে 3-4 বার বোঝার জন্য চেষ্টা চালায়, প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে। এতে প্রতি শব্দ বুঝে পড়লেই সওয়াব হয় নাকি? অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, নবীজি জানিয়েছেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন, এ কোরআনে কারিম তারা হক আদায় করে, তেলাওয়াত করে, পড়ে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে শব্দটা কি পেলাম? যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায়, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা হক আদায় করে পড়ে না, এ কোরআন তারা অস্বীকার করে, বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত। এখন হক আদায় কি? যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসিরিন ইকরাম 4টা শর্ত লাগিয়েছেন। কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়বো, কয়টা শর্ত মানা লাগবে? 1 নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে, অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে, কিভাবে পড়া লাগে বলেন না কেন? 2 নম্বরে পড়লেই হবে না, ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি। একটু চিন্তা আসে না আপনার যে 4টা সূরা জানেন, 4টা সূরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে?